প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমরা কেন ফিলিস্তিনকে এত ভালোবাসি। আমাদের সন্তানকে বারবার ফিলিস্তিনের ইতিহাস শোনাবো, তাদেরকে বারবার বলবো কেন আমরা ফিলিস্তিনকে ভালোবাসি। ফিলিস্তিন নবীদের পুণ্যভূমি। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম ফিলিস্তিনে হিজরত করেন এবং পরবর্তীতে স্ত্রী সারা আলাইহিস সালামের সাথে সেখানে বসবাস করেন। লূত আলাইহিস সালামের কওমের উপর পতিত গজব থেকে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে রক্ষা করেন ফিলিস্তিনে। নবী ইসহাক আলাইহিস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাম ও ইউসুফ আলাইহিস সালামের জন্ম এই ফিলিস্তিনে। নবী মুসা আলাইহিস সালাম মিশর থেকে বনী ইসরায়েলকে ফিরিয়ে নিয়ে আসেন পবিত্র এই ভূমিতে প্রবেশ করার জন্য। যদিও ইহুদিরা তাদের চিরকালীন কাপুরুষোচিত স্বভাবের কারণে প্রবেশ করতে পারেনি, মুসা আলাইহিস সালাম এই ভূমিকে পবিত্র বলেন। নবী দাউদ আলাইহিস সালাম অত্যাচারী জালুতের কপালে পাথর ছুঁড়ে তখনকার মুসলিমদেরকে ফিলিস্তিন পুনরুদ্ধারে সহযোগিতা করেন। নবী সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিনে বসেই জিন ইনসান সহ পৃথিবীবাসীর উপর রাজত্ব করেন। সুলাইমান আলাইহিস সালাম ও পিঁপড়ের যে বিখ্যাত কাহিনী কোরআনে বর্ণিত আছে তা এই শহরেই ঘটেছিল। বর্তমানে সিটি অব আশকেলনে অবস্থিত অ্যান্ট ভ্যালি আছে এই নামে। নবী জাকারিয়া আলাইহিস সালাম ফিলিস্তিনেই বাস করতেন এবং তার মেহরাব এই ফিলিস্তিনেই ছিল। এই বাইতুল মাকদিসেই মারিয়াম আলাইহিস সালাম বসবাস করতেন এবং অলৌকিক খাদ্যভাণ্ডার প্রাপ্ত হতেন। এই ফিলিস্তিনে মারিয়াম আলাইহিস সালাম কোনো পুরুষ ব্যতীত একটি শিশু গর্ভে ধারণ করার মতো আশ্চর্যজনক ঘটনার জন্ম দেন। নবী ঈসা আলাইহিস সালামের এই ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। এই ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র হলে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে আকাশের জগতে রওনা হওয়ার আগে আল্লাহ তাআলা তাকে ফিলিস্তিনের বাইতুল মাকদিসে মেহমান করেন। বাইতুল মাকদিসের দক্ষিণ দিকে কোথাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জগতের বাহন তার বোরাককে বেঁধে রাখেন। ফিলিস্তিনে বাইতুল মাকদিসেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের সালাতের ইমামতি করেন। মিরাজের রাতে সালাত ফরজ হওয়ার পর মসজিদুল আকসাই ছিল মুসলমানদের প্রথম কিবলা। মুসলমানরা বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত পড়তেন। পরবর্তীতে আল্লাহর আদেশে কিবলা পরিবর্তন করে আল্লাহর সর্বশ্রেষ্ঠ ঘর কাবার দিকে ফিরানো হয়। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের পবিত্র শহরেই আসমান থেকে নেমে আসবেন। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ফিলিস্তিন শহরের বাবে লুদের কাছে হত্যা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল মাকদিস হলো হাসরের ময়দান, পুনরুত্থানের জায়গা। তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাত আদায় সওয়াব পাওয়ার। দুনিয়াতেই নির্মিত দ্বিতীয় মসজিদ পবিত্র শহর ফিলিস্তিনে অবস্থিত। মসজিদ হল মসজিদুল আকসা। বলা হয়ে থাকে আদম আলাইহিস সালাম মসজিদটি নির্মাণ করেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন বললেন, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন, তারপর কোনটি? উত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। এরপরেই তিনি জানতে চাইলেন উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের ব্যবধানে। সহিহ বুখারী হাদিসে আছে, পৃথিবীতে মাত্র 3টি মসজিদ ব্যতীত অন্য সকল মসজিদে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা নিষিদ্ধ। 1 মসজিদুল হারাম, 2 বলুন তা কোন মসজিদ? কুইজ রইল। 3 মসজিদুল আকসা। সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা মসজিদুল আকসার পরিবেশকে বরকতময় বলেছেন। সূরা আম্বিয়ায় আল্লাহ তাআলা এই ভূখণ্ডের ব্যাপারে বলেন, আর আমি তাকেও লুতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। সূরা আরাফে আল্লাহ তাআলা ফিলিস্তিনকে কল্যাণপ্রাপ্ত রাজ্য বলেছেন। সূরা আম্বিয়ার আরেকটি আয়াতেও সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ তাআলা ফিলিস্তিনে কল্যাণ রেখেছেন বলে ঘোষণা দেন। ফিলিস্তিনের এই ইতিহাস হল সবচেয়ে গুরুত্বপূর্ণ হেডলাইন। ফিলিস্তিনে আছে আরও অসংখ্য বিস্তারিত ইতিহাস। সাহাবাদের আমল, তাবেঈদের আমলের, সালাফদের আমলের ইতিহাস, সালাউদ্দিন আল আইয়ুবির ইতিহাস, এই ভূমির কল্যাণের ব্যাপারই আছে হাদিসও।
এখানকার মানুষের ব্যাপারও আছে হাদিস। এত সব কিছু ছাড়া ফিলিস্তিনের যে অধ্যায়টি আমাদের হৃদয়ের সাথে যুক্ত, সেটা হলো ফিলিস্তিন হচ্ছে শহীদদের ভূমি। এখানে নিয়মিত সেই অমূল্য নিয়ামত লাভে ধন্য হচ্ছে মানুষ, যে নিয়ামত পেলে জিন্দেগি অতিবাহিত হয় সার্থক। সেই নিয়ামতের কল্যাণে যারা সেখানে বাস করে তারা মুহূর্তেই পৌঁছে যায় জান্নাতের দোরগোড়ায়। ফিলিস্তিন এবং ফিলিস্তিনের মানুষকে ভালো না বেশি কি পারা যায়? সবগুলো কারণেই আমরা ফিলিস্তিনকে ভালোবাসি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন।